চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা অর্থাৎ ভিলেজ বাইকার্সের কিছু সদস্য যেতে চলেছি মহাকুম্ভের মেলায়, আর সেটা আবার বাইক নিয়ে, মানে 2 চাকার। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। হ্যালো গুড মর্নিং। আপনি রেডি? এদিকে গোলুও যাবে বলে ডাক দিয়েছে। ঘড়িতে 4:18 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। বলছি রেডি? চলো, হর হর মহাদেব। চলো, হর হর মহাদেব। এখানে সব দাঁড়িয়ে আছে। না, চা খাবো না। গোপীদার নেতৃত্বে সমস্ত মেম্বার্স হাজির হয়েছে সিংটি মোড়ে। চায়ের পর্ব সেরে নিয়ে এবার সকলে মিলে একসাথে বেরিয়ে পড়লাম। হ্যালো ঐশী। রাস্তাটা ধরে যাবো, এখান থেকে সোজা গিয়ে চাঁপাডাঙ্গা। চলে এসেছি চাঁপাডাঙ্গাতে। এরপর আমরা বাঁদিকে বেঁকে হাই রোড ধরে নেব। ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মুন্ডেশ্বরী নদীর উপর হরিণখোলার ব্রিজের উপর। আমাদের প্রথম হল্ট হবে মায়াপুর, যেটা রয়েছে এখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরে, আর আরামবাগ রয়েছে 20 কিলোমিটার দূরে।
আমরা দাঁড়ালাম মায়াপুরের কাছে একটি পেট্রোল পাম্পে। সবাই খানিক বিরতি ও রিফ্রেশমেন্ট নিয়ে আবার শুরু হলো পথ চলা। ধীরে ধীরে আরামবাগ ক্রস করে আমরা প্রবেশ করলাম বর্ধমানের পথে। এই বর্ধমানকে আমরা সবাই পশ্চিমবঙ্গের ধানের গোলা হিসাবেই চিনি, তাই যতদূর চোখ যাচ্ছে শুধুই ধান জমির পর ধান জমি দেখতে পাচ্ছি। আরও 50 কিলোমিটার জার্নি শেষে আমরা দাঁড়ালাম একটু বিরতির উদ্দেশ্যে। বর্ধমান পানাগড় ছাড়িয়ে আমরা চলে এসেছি। সময় হয়েছে একটা টিফিন ব্রেক নেওয়ার। নিয়ে নিয়েছি মুড়ি আর ঘুগনি। এই যে আমাদের গাড়ি এখন রেস্ট নিচ্ছে। চলুন খেয়ে নিই, তারপর আবার যাওয়া যাবে। হাইওয়ের সাইনবোর্ড বলছে বেনারস এখান থেকে এখনো 478 কিলোমিটার। এখন আমরা দাঁড়িয়েছি আসানসোলের কাছে। এই আমাদের সব বাইকগুলো। এই যে আমাদের এখানে গুন্ডা দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে। দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, ঝাড়খণ্ড মানেই পাহাড়। ওই যে দেখুন একটা দূরে একটা চূড়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পরেশনাথ মন্দির, যেখানে সবাই বেড়াতে আসে। ওই যে দূরে সাদা একটা পয়েন্ট দেখা যাচ্ছে, একদম ক্যামেরার সেন্টার পয়েন্টে। এখানে সবাই একটু রেস্ট নিয়েছে। এই যে আমাদের গাড়িগুলো সব এখানে আছে। পরেশনাথ পাহাড়ের কাছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা দিলাম। এরপর হাজারিবাগের পথ ধরতেই রাস্তার দুধারে চোখে পড়তে শুরু করলো পলাশ গাছ। রাস্তার দুধারে
পলাশ দেখতে দেখতে আর মনে মনে পিন্দারে পলাশের বোন গান গাইতে গাইতে এগিয়ে চলছি আমরা। আমাদের এই ট্রিপে রয়েছে টোটাল 9টি বাইক এবং 19 জন সদস্য। আরও 50 কিলোমিটার চলার পর আমরা দাঁড়ালাম এক ধাবাতে, এখানে আমরা লাঞ্চ খাবো। এই যে হ্যালো, আপনার রিয়াকশান বলুন। ভালো, ভিডিওতে দেবো এটা আমি, এটা ক্যাপশন। কি কি দিয়েছে? পাপড় ভাজা, গরম গরম ভাত, সঙ্গে টেলটেলে ডাল, সবজি, ফুলকপি, আলু ভাজা লম্বা লম্বা, সঙ্গে আছে চটপটা চাটনি। সব মিলিয়ে 70 টাকা। যে খাবে চলে আসবে। এখন দেয় নেই, এইদিকে সব ফাঁকা, এদের খাওয়া হয়ে গেল। রাস্তায় যেতে যেতে এই গাড়িটিকে দেখে ভিডিওটি অন করলাম। দেখুন কিভাবে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে।
আরও কিছুটা পথ চলে আমরা দাঁড়ালাম বারহি টোল প্লাজাতে। थोड़ा रुक के निकल रहा है। $794 क्या हो गया? এটা হচ্ছে বিহারের ফল্গু নদী। সূর্যি মামাও বাড়ির পথে যাত্রা শুরু করেছে, আর আমরাও 500 কিলোমিটার যাত্রা অতিক্রম করে চলেছি ঔরঙ্গাবাদের পথে। আমাদের আজকের ডেস্টিনেশন মহাকাল মন্দির ঔরঙ্গাবাদের। আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। সবাই দাঁড়িয়ে আছে। এখানে আমাদের রাকেশ কুমার পাবনজি আছেন, ওনারা এখানেই আজকের আমাদের রাতের আশ্রয়। এই যে আমাদের বাইকগুলো আছে পরপর সব লাইন আপ। সব গাড়ি পার্কিং হয়ে গেছে। এই রয়েছে আজকে আমাদের হোটেল। দেখি কীরকম ঘরটা। এই রয়েছে আমাদের এদিকে দুটো রুম রয়েছে, আর রিসেপশনের ওই দিকে রয়েছে আরও দুটো রুম। টোটাল 19 জন আমরা 4টে রুমে শেয়ার করে থাকবো। হ্যালো, আমরা চলে এসেছি রাতে ডিনার করতে। ওকে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল মর্নিং থেকে শুরু হবে কালকের যাত্রা। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে।